সালমান শাহের উপরে তিনবার হামলা হয়েছে। নিজের জীবনের নিরাপত্তা চেয়ে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। রাষ্ট্রের কাছে, প্রশাসনের কাছে এবং দেশবাসীর কাছে উনি জীবনের নিরাপত্তা চেয়েছিলেন। তো যেই মানুষটার কাছে লাইসেন্স করা পিস্তল আছে, সেই মানুষটা কেন সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করবে? লোডেড পিস্তল দিয়ে সে মাথায় টেকে গুলি করতে পারতো, নিজেকে শেষ করতে পারতো। শুধু তোমাকে মানলাম সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করছে। তো যেই সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করছে সেটা কে দেখছে? প্রশাসন দেখছে, সালমান শাহের ফ্যামিলি কেউ দেখছে, বা ওই ফ্ল্যাটে উপস্থিত কোনো প্রতিবেশী দেখছে? হাসপাতালে নেওয়া উচিত ছিল, তারা কি নিছে? সালমান শাহের বাবা মাকে কে জানাইছে? অন্য মানুষ জানাইছে। তো সালমান শাহের বাবা মা আসার পরে তারে হাসপাতালে নিল। এর ভিতরে আপনারা কি করলেন? তার পোশাক পরিবর্তন করলেন, তেল মালিশ করলেন, আরও অনেক কিছু করছেন। তো এইগুলি কেন? সালমান শাহের সাথে যেই ঘটনা ঘটছে, সেই ঘটনা যদি সেম ঘটনা সামিরার সাথে ঘটতো, সালমান শাহ নিস্তার পেতেন না। তো যেভাবে হোক উনি মারা গেছে, এটা সত্য কথা। কিন্তু সামিরা বারবার দাম্ভিকতার সহিত এই যে আত্মহত্যার বিষয়টা বলে। কিন্তু সালমান শাহ জীবদ্দশায়, এই যে সংক্ষিপ্ত ক্যারিয়ারে উনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে কত ধরনের নোংরামির শিকার হয়েছেন এবং নোংরা রাজনীতির শিকার হয়েছেন, এই জিনিসগুলি নিয়ে কিন্তু উনি কথা বলে না। সালমান শাহের উপরে তিনবার হামলা হয়েছে, সন্ত্রাসী হামলা হয়েছে, এবং ওনার উপরে হামলা হওয়ার পর উনি যখন প্রেস ক্লাবে করলেন, সংবাদ সম্মেলন করলেন, নিজের জীবনের নিরাপত্তা চেয়ে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন এবং রাষ্ট্রের কাছে, প্রশাসনের কাছে এবং দেশবাসীর কাছে উনি নিজের জীবনের নিরাপত্তা চেয়েছিলেন। তো এটা কিন্তু মিথ্যা না। তখনকার পত্রপত্রিকায় এই বিষয়গুলি আসছে। এবং ওনার উপরে তিনবার হামলা হয়েছে, সেটাও মিথ্যা না। একবার কলাবাগানে, একবার তেজতুরি বাজারে, আরেকবার চট্টগ্রামে। তো এরপরে যখন উনি দুইজন বডিগার্ড নিয়োগ দিলেন, একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, আরেকজন দেলোয়ার নামে। তো এই যে দুইজন বডিগার্ড নিয়োগ দিলেন এবং উনি লাইসেন্স করা পিস্তল ব্যবহার করতেন। তো যেই মানুষটার কাছে লাইসেন্স করা পিস্তল আছে, সেই মানুষটা কেন সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করবে? সে চাইলে তো নিজেকে পিস্তল দিয়ে শেষ করতে পারতো, তার লোডেড পিস্তল দিয়ে সে মাথায় টেকে গুলি করতে পারতো, নিজেকে শেষ করতে পারতো। তো তার সিলিং ফ্যানেই কেন ঝুলে আত্মহত্যা করতে হবে? মানলাম সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করছে। তো যেই সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করছে সেটা কে দেখছে? প্রশাসন দেখছে, সালমান শাহের ফ্যামিলি কেউ দেখছে, বা ওই ফ্ল্যাটে উপস্থিত কোনো প্রতিবেশী দেখছে? কেউ কিন্তু দেখে নাই। দেখছে কে? সামিরা দেখছে। কে? ওই ফ্ল্যাটে তখন আবুল, ডলি, মনোয়ারা, সালমান শাহ সহকারী যে আবুল ছিল, তারা দেখছে। আবুল, রশিকা এটা ওইখান থেকে নামাইছে। তো এই বিষয়গুলি মানে খুব সূক্ষ্মভাবে হওয়া উচিত ছিল, প্রশাসনের সামনে হওয়া উচিত ছিল। প্রশাসন এবং সালমান শাহর ওইখান থেকে নিথর দেহ নামানোর পরে নেওয়া উচিত, হাসপাতালে নেওয়া উচিত ছিল। তারা কি নিছে? সালমান শাহর বাবা মাকে কে জানাইছে? অন্য মানুষ জানাইছে। তো সালমান শাহর বাবা মা আসার পরে তারে হাসপাতালে নিল। এর ভিতরে আপনারা কি করলেন? তার পোশাক পরিবর্তন করলেন, তেল মালিশ করলেন, আরও অনেক কিছু করছেন। তো এইগুলি কেন? যদি আত্মহত্যা হয়েই থাকে তাহলে এইসব কেন? হ্যাঁ, তেল মালিশ কেন করছে জানি না। তো এই বিষয়গুলিতে আসলে মানে সুবিধাজনক মনে হয় না। যেহেতু পারিবারিক একটা কলহ তৈরি হয়েছে, সেটা শাবনূরের সাথে অভিনয় করার কারণে, এবং শাবনূরকে জুটি করে যখন সিনেমা একের পর এক মানে খুব দর্শকপ্রিয় সিনেমা, দর্শকনন্দিত সিনেমা উপহার দিতেছিল, ওই সময়ে যারা শাবনূর সালমান শাহ জুটি নিয়ে সিনেমা করতে পারে নাই, এবং সালমান শাহ একটা সময় যখন ঠিকভাবে পারিশ্রমিক পাইতো না, উনি একটা সিস্টেম করছিলেন যে আমাকে যে ডাউন পেমেন্ট দিয়ে একবারে পারিশ্রমিক দিয়ে দিবে, আমি তারা একবারে শিডিউল দিয়ে দিব, আমার মানে শুটিং একবারে শেষ করে দিব। তো এই সিস্টেমটা করার পরে ডাউন পেমেন্ট যখন নেওয়া শুরু করছে, অনেকে কিন্তু সিনেমা তৈরি করতে পারে নাই। অনেকে আশা করছিল এই জুটি নিয়ে সিনেমা বানাবে, কিন্তু তারা তৈরি করতে পারে নাই। তো তখন থেকে একটা ক্ষোভ শুরু হয়েছে।